হক নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরাইয়া না দেওয়া পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না রে যুবক। 10টা 20টা গরু জবাই করা জিয়াফত করো, তবুও বাবার কবরের আগুন নিভবে না। এজন্য বাবার দ্বারা যদি কারো হক নষ্ট হয়ে থাকে, হকটা তুমি পরিশোধ করো। আজকাল আমাদের সমাজে এমন দেখা যায়, অনেক বাবা আছে ছেলেদের নামে সম্পদ লিখে দিয়ে যায়, মেয়েকে দিতে চায় না। আবার বড় ভাই এমন আছে অনেক বোনের হক দিতে চায় না। আসেনি না নাই? মনে রাখবা, মনে রাখবা, আগুন জাহান্নামের আগুন, কবরটা ভরপুর। যদি ওই বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, বাবার জন্য যদি দরদ থাকে রে যুবক, নবী বলেন তোমার 3 নম্বর ডিউটি হলো বাবার পাওনাগুলা তুমি পরিশোধ করো দ্রুত দ্রুত, তাহলে কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ রাখো, বাবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখো। বাবার আত্মীয় হলো চাচা, বাবার আত্মীয় হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, এদের খোঁজ খবর তুমি রাখবা। যখনই এদের খোঁজ রাখবা, সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। আজকে তোমার মা নাই, কিন্তু মার রক্তের মানুষগুলা আছে। মার রক্তের মানুষ হলো নানা নানি, রক্তের মানুষ হলো মামা মামি, রক্তের মানুষ হলো খালা খালু, খালাতো ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখো, খোঁজ খবর তুমি নেও। যখনই তুমি খালার খবর নিবা, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবা নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ সমাজে আছে, এদেরকে যদি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু বান্ধবকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা, বাবার বয়সের মানুষগুলাকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। যখনই তুমি তাদেরকে শ্রদ্ধা করবা, অথবা কোনো সেবা করবা, অথবা কোনো সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে এই সেবা পাঠায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বয়সের মহিলা যদি পাও, মার মতো শ্রদ্ধা কইরো। মা যাদের সাথে চলতো তাদেরকে মাঝে মাঝে বাড়িতে ডাইকা আনো, আইনা মায়ের মতো একটু আদর করো, মায়ের মতো একটু সেবা করো, মায়ের মতো একটু সৎকা করো, দান করো। মাকে শাড়ি দিতা, মার বান্ধবীর শাড়িটা কিনে দাও। আল্লাহর নবী বলেন যুবক রে, যেন তুমি কবরে তোমার মার এই শাড়ি পরাইছো, আল্লাহ জান্নাতে শাড়ি পরায় দিবে। في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का और शहरे मदीना देखने को दो मुझे, मक्का और शहरे मदीना देखने को दो मुझे। ओ मकामात मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे, जिसमें रहमत बेशुमारा देखने को दो मुझे। ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे, इस्तिलाम हजर अस्वद से मुशर्रफ कर मुझे। गुंबद खदरा दिखा दो, गुंबद खदरा दिखा दो, रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे। मोहब्बतेर साथे सबाई बोली आमीन। जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह। आवाज दिया ला इलाहा इल्लाल्लाह। ला इलाहा इल्लाल्लाह जुरे ला इलाहा इल्लाल्लाह। आवाज হচ্ছে না, মানুষ অনুপাতে আওয়াজ হচ্ছে না। আল্লাহর নাম বড়, আল্লাহর নাম বড়। উঁচু দিয়ে আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলে সম্মানিত আমন্ত্রিত মেহমান, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত গরিব দুঃখী মেহনতি মানুষের অভিভাবক, আমাদের আত্মার আত্মীয় জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তাই ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান করছে। आवाज दिया ला इलाहा इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता,
बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के यफाहों के जफा हो, हर चीज में लज्जत हजगर दिल में मजा हो, हर चीज में लज्जत हजगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, शायद कि निगाही कुनदागाह नबाशी, शायद कि निगाही कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे शोरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। পূর্বদশা সততা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন চৌধুরী সাহেব, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সফল মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পেরেশানি ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনা তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া তানাওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদী সাহেব। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন, যা কিছু বলে গেলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে মাতা পিতা। এই মাতা পিতার হক নিয়ে আমাকে বলতে বলা হয়েছে। এ বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে একখানা আয়াতে কারীমা বরকতের খাতিরে তিলাওয়াত করেছি। মায়ার নবীর হাদিসের ভান্ডার থেকে একখানা ছোট্ট হাদিসে পাক বরকতের খাতিরে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ তিনি আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানাইছেন বাপমা, বানাইছেন আল্লাহ, কিন্তু পাঠাইছেন বাপমার মাধ্যমে। এজন্যই পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শুধু সূরাতুল লুকমান নয়, সূরা বনী ইসরাঈলও দেখবেন, সূরা বাকারাতেও দেখবেন, আরো বিভিন্ন সূরাতে দেখবেন আল্লাহ তার নিজের হকের কথাটা যখনই বলেছেন যে আমি আল্লাহর হক আদায় করো, আমি আল্লাহর পাওনা আদায় করো, যখনই বলেছেন সাথে সাথেই আবার বাপ মার কথা বলেছেন।
আমি আল্লাহর হক আদায় করো, সাথে সাথে মা বাবার হক আদায় করো। সুবহানাল্লাহ। যেমন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান আল্লাহ বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বলতেছেন মা বাবার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহ, বন্দেগী চলবে একমাত্র আমি আল্লাহর, সেজদা চলবে একমাত্র আমি আল্লাহর কদমে। এই কথা বলছেন, বলার পরেই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। জোরে বলুন। একজন মন্ত্রীর পাশে একজন মানুষ বসা, আপনি তারে চিনেন না, একদম পাশের চারটাতে চিনেন না, মনে করেন না চিনলেও আপনার এতটুকু বুঝতে কোনো অসুবিধা হবে না, লোকটা অবশ্যই কোনো দামি মানুষ, ঠিক না? নতুবা মিনিস্টারের পাশের চেয়ারে তারে বসতে দেওয়া হতো না। এই কথা যে কেউ বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের যে সমস্ত জায়গায় তার হকের কথা বইলেই বাপমার হকের কথা বলেছেন, পাওনা আদায়ের ক্ষেত্রে আল্লাহ তার পাওনা পরিশোধ কইরেই বলতেছেন বাপমার পাওনা আদায় করো, পাশে বসায় রাখছেন। এতেই বোঝা যায় যে আল্লাহর কাছে কতটা দামি, আল্লাহর কাছে কতটা মূল্য, আল্লাহর কাছে কতটা গুরুত্ব বাপমার সাথে ভালো আচরণ করা, বাপমার সেবা করার, বাপমার খেদমত করার, বাপমার পাওনা পরিশোধ করার, এটা আল্লাহর কাছে কত গুরুত্ব, আল্লাহ তার পাশেই জায়গা দিয়েছে। কি ভাই, আমরা দুনিয়াতে এসেছি, একদিন সবাই চলে যাব, কেউ থাকবো না। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল নেই, কে আগে যাবে কেউ জানে না। বাবা আগে যাবে না ছেলে আগে যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না। এখানে আমরা অনেকে এমন আছি যাদের বাপ মা কবরে শায়িত, কারো বাবা হয়তোবা কারো মা, নয়তোবা কারো বাপ মা দুজন কবরে শায়িত, তারা চলে গেছেন। আমরাও তাদের পথের পথিক, আমরা একই পথের পথিক। আজ তুমি, কাল আমি, থাকার চেষ্টা করেও কেউ থাকতে পারবে না। এই যে মা বাবা আজ কবরে গেলেন, তাদের জন্য আমরা সন্তান হিসেবে আমাদের কিছু করণীয় আসেনি না নাই? যারা দুনিয়াতে আছেন তাদের জন্য করণীয় আসেনি না নাই? আর হাজিরিন, এই এমন এক বিষয়, এটা লম্বা এক বিষয়। শুধুমাত্র জীবিত বাপমার সেবা, জীবিত বাপমার খেদমত, এই বিষয়টা নিয়ে আলোচনা করলেই ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। মৃত বাপমার জন্য সন্তানের করণীয় কি, এটা আরো 2 ঘন্টার আলোচনা। এর ভিতরে আমি চেষ্টা করব দুটো বিষয়কেই মেন মূল কথাগুলি যেন আপনাদের সামনে পেশ করতে পারি, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। সবাই মনোযোগ সহকারে শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা মনোযোগ আছে একটু দেখান তো আল্লাহকে। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। দিলের কান দিয়ে কথাগুলি শুনবো, দিলের কান দিয়ে। বনু তামিম গোত্রের এক যুবক, মদিনা শরীফের একটা বৃহত্তম গোষ্ঠী, এই গোত্রের একজন যুবক আল্লাহর নবীর কাছে কানতে কানতে হাজির হলো। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান। নবী গো, আমার অন্তরে শান্তি নেই, অশান্তি, আপনি আমার শান্তির ব্যবস্থা করেন। নবী বলেন, কেন? যুবক কান্দে আর বলে, আমার মা আমার বাবা দুজন আজকে কবরে চলে গেছে, কিন্তু আমি দেখেছি আমার মা আমার বাবা
কি কষ্ট করেছে। কোনদিন সারা দিনও চলে গেছে, মা কিছুই খান না, খাইতে পান না। বাবা সকালে বের হয়েছেন, সন্ধ্যায় ফিরেছেন, সারা দিন মা উপবাস। আমাকে কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছেন মা, কিন্তু আমাকে দিল, মা তার নিজের অংশটা আমাকে দিছেন, মা নিজেরটা খান নাই। আমি দেখেছি গো নবী, আমার আম্মা আমার আব্বা কত কষ্ট করেছেন এই সংসারের জন্য। আমি একটু বয়স হওয়ার পরে চেষ্টা করলাম সংসারের হালটা ধরার, লেখাপড়া বেশি করতে পারি নাই, অভাবের সংসার, লেখাপড়া করতে পারি নাই। আমি কর্মে লেগে গেলাম, কিন্তু সফলতা পাই নাই। ওগো নবীজি, আমার চোখের সামনে আমার মা চিকিৎসার অভাবে মারা গেছেন, আমার চোখের সামনে আমার বাবা চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসা করার মতো টাকা পয়সা ছিল না। আজ আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানাইছে। আমার মিল, ফ্যাক্টরি, বাগান, সম্পদের কোনো অভাব নাই। টাকা তুষক বানায় ঘুমাইতে পারি, বালিশ বানায় বালিশ বানাতে পারি, কিন্তু আমার মা বাবার সেবা করার কোনো সুযোগ আমার নাই। বুঝে আসছে? টাকা আসছে, সম্পদ ধরা দিছে, কিন্তু সময় মতো না। যেই সময়টাতে আমি যদি এতটুকু পয়সার মালিক হতাম, তাহলে আমার আব্বা চিকিৎসার অভাবে মারা যাওয়া লাগতো, আমি চিকিৎসা করতাম, হায়াত মউত আল্লাহর হাতে, চিকিৎসাটা করতে পারতাম, মনের সান্ত্বনা ছিল, আমার মার চিকিৎসাটা আমি করতে পারতাম, কিন্তু তখন তো কোনো উপায় ছিল না। আজ তো আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। ওগো নবীজি, আমি আজ পয়সা হাতে নিয়ে শুধু চোখের পানি ঝরে কাঁদি আর বলি, আমি এই টাকা দিয়ে কার সেবা করব। আমি আমার মাকে কোথায় পাবো, আমি আমার বাবাকে কোথায় পাবো। আজ যদি চাইতাম আমার বাবাকে আমি দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, মাকে একটা দামি শাড়ি কিনে দিতে পারতাম, যত বড় ডাক্তার হোক তারে আমি দেখাইতে পারতাম, কিন্তু আল্লাহ তো এই সুযোগ দেন নাই। ওগো নবীজি, আপনার কাছে আমার দাবি হলো, আপনার কাছে আমার আবদার হলো, আপনার কাছে আমার দরখাস্ত হলো, আমার কবরে শুয়ে থাকা বাপ মার জন্য আমার কিছু করার আছে কিনা, কবরে থাকলেও তাদের সেবা করার সুযোগ আছে কিনা, আপনি আমারে বলে দিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দ্বীনের নবী, তিনি একা যুবক। ওই যুবক সে একা। নবী হলেন বক্তা, ওই যুবক হলো শ্রোতা। বক্তাও একজন, শ্রোতাও একজন। বক্তা কয়জন? শ্রোতা কয়জন? একজন শ্রোতাকে সামনে রেখে মায়ার নবী, দয়ার নবী তিনি বয়ান শুরু করলেন। এরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আল্লাহর নবী একজন শ্রোতাকে সামনে রেখে বয়ান করলেন, এমন এক দাবি বয়ান নবী করলেন, এই বয়ানের শ্রোতা হয়ে গেল কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হয়ে গেল এই বয়ানের শ্রোতা। আল্লাহর নবীর কাছে যখন যুবক তার বাপ মার কাহিনী বলে, বলতেছে, নবী গো, আমার বাপ মার সেবা করতে পারি নাই, আমি আমার বাপ মার খেদমত করতে পারি নাই, আমার বাপ মার জন্য আমি কিছু করতে পারি নাই। এই কথাটা বইলা যখন যুবক চুকির পানি জড়ায়া জড়ায় কান্দে রে, সাথে সাথে আমার মায়ার নবীর বাপ মার কথা ইয়াদ হয়ে গেছি। আল্লাহ নবী, দ্বীনের নবী, তার মনে পড়ে গেল, আমি তো জন্মের আগে বাবা হারাইলাম, বাবার আদর কেমন, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। বাবা ডাক্তার ভিতরে কত মজা, আব্বু ডাকের ভিতরে কত আদর, কত মজা আমি নবী তা জানি না। বুঝ হওয়ার পর মার একটু সেবা করবো তাও পারলাম না। অবুঝ অবস্থায় আল্লাহ মাকেও নিয়ে গেলেন। আল্লাহর নবী, রহমতের নবী, যুবককে সান্ত্বনা দেন, যুবকের চোখের পানিটা নবী মুইসা দেন। আল্লাহর নবী বলেন, যুবক তুমি কান্দ না, তোমার চেয়ে আমি নবী আরো বড় ইয়তীম।
আমার নবী দয়ার নবী কই যুবক, কবরে শুয়ে থাকা বাপ মার জন্য এখনো সেবা করার সুযোগ তোমার হাতে রয়েছে রে। এখনো তুমি বাপ মার খেদমত করতে পারবা যদি 5টা কাজ তুমি করো। 5টা কাজ যদি তুমি করো, কবরে শুয়ে থেকেও তোমার বাপ মা তোমার সেবা পাবে, তোমার খেদমত পাবে। তোমার এই দেওয়া পাওনা, তোমার দেওয়া সবগুলি পাওনা তারা পাবে। কবরে শুয়ে থাকলেও খেদমত করার সুযোগ রয়েছে। নবী বলেন যদি 5টা আমল করো, 5টা কাজ যদি করো। কয়টা কাজের কথা নবী বলেছেন একটু জোরে কর, আর একটু জোরে কয়টা? আল্লাহ নবী বলেন 5টা কাজ যদি তুমি করো, কবরে শুয়ে শুয়ে তোমার মা তোমার বাবা তোমার খেদমত পাইবে রে যুবক। 1 নম্বর হলো আসসালাতু লাহুমা, 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, ইনফাযু আহদিহিমা বিন বাদিহিমা, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। এর যুবক দিলটা নরম করে কথাগুলি শোনো। আজ আমাদের অনেকেরই হয়তো বাপ মা আছে, আমরা বাপ মা এই জীবনে এই দুনিয়ায় চিরকাল থাকবে না। একদিন বাবা বিদায় নিবে, মা বিদায় নিবে। আমার তোমার করণীয় কি? নিজের মন গড়া নয়, মা বাবার জন্য কি করব আমার নবীর হাদিস থেকে আজকে জানবো। 1 নম্বরে নবী বলেন আসসালাতু লাহুমা। এ যুবক 1 নম্বর কাম হলো যখনই বাপ মার को দেয়াত হয় তখনই তুমি বাপ মার জন্য দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ নিজে শিখায়া দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে নিজেই শিখায়া দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر زرقا رب ارحمهما كما ربياني صغيرا। এই দোয়াটা আল্লাহ নিজে শিখায়া দিয়েছেন। আল্লাহ বলতে চান দুনিয়ার বান্দা বান্দির দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, কেমনে দোয়া করবা আমার কাছে জানোনি, আমি দোয়া শিখায়া দিতেছি। এইভাবে আমার কাছে তোমরা দোয়া করো, এইভাবে এই কথা বইলা বইলা তোমরা দরখাস্ত পেশ করো। আল্লাহ যদি নিজে দোয়া শিখায়া দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি, ঠিক না? ফ্যাক্টরির মালিক চাকুরির আবেদন করলো, অনেকগুলি মানুষ চাকুরির জন্য দরখাস্ত দেয়। একজন মানুষকে ফ্যাক্টরির মালিক দেখে চিনে ফেলেছে, এই লোকটার বাড়ি তো আমাদের সিলেটের পূর্বদর্শা, দেখতে তো পরিচিত মনে হয়। ডাক দিয়া কাছে আনলো, যুবক বাড়ি কোথায়? বলে সিলেট। ঢাকাতে কেন আসছো? বলে এই ফ্যাক্টরিতে একটা চাকরি নিতে চায়। ফ্যাক্টরির মালিক তখন বলতেছে, রে যুবক আমার বাড়িও সিলেট, আমি সিলেটে একটা যুবক আমার ফ্যাক্টরিতে নিব, তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, দরখাস্ত দিবে 1000, দরখাস্ত দিবে 1000, নিব আমি মাত্র একজন, কিন্তু তোমাকে আমি নেব। কেমন করে নিব? এ যুবক দরখাস্ত কেমন করে আমার কাছে লিখতে হয় আসো আমি তোমার দরখাস্ত শিখায়া দেই। মালিক যদি নিজেই দরখাস্ত শিখায়া দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকুরি হোক না হোক তারটা হবে 100%। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও আমি দোয়া শিখাই দেই রে গোলাম। আমার কাছে কেমন করে দোয়া করবা? বলো রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, আমার বাপ মার উপরে রহম করো, আমার বাপ মার উপরে দয়া করো, আমার মা বাবাকে তুমি মায়া করো। শিশুকালে আমার মা আমার বাবা আমাকে যেইভাবে আদর করেছেন, আমাকে যেইভাবে মায়া করেছেন, আমাকে যেইভাবে সোহাগ দিয়েছেন, আল্লাহ কবরে আমার মা বাবাকে ওই রকম আদর করো। আল্লাহ বুঝাইতে চাইলেন, গোলাম শিশুকালের কথাটা ইয়াদ করা দিও, আমি আল্লাহকে মুনাজাতে ইয়াদ করা দিও। কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ আদর করছে, মায়া করছে রে, তুমি তো দেখো নাই, কিন্তু আমি আল্লাহ দেখেছি। তুমি দেখলেও তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহর মনে আছি। আমি তো দেখেছি কত রাত তোমার মা তোমার মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিছে। আমি আল্লাহ দেখেছি কতদিন তোমার বাবা হাসপাতালে তোমাকে নিয়ে দৌড়াইছে রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক কয়, আমি দেখেছি শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ কষ্ট আর মায়া আর মহব্বত আর আদর তোমাকে করেছে। অতএব আজকে যখন বাপ মার জন্য আমি আল্লাহর কাছে কিছু চাও, তখন শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও, আমি আল্লাহকে ইয়াদ করায় দিও। আমাকে তুমি এইভাবে বইলো, আল্লাহ শিশুকালে আমাকে আমার আব্বা আম্মা যেইভাবে আদর করছেন, যেইভাবে মায়া করছেন, আজ কবরে তুমি ওই রকম মায়া কইর। এমনও দোয়া করেছে, মালিক আমার হায়াত আমি আমার সন্তানকে দিয়ে দিলাম। কত বাবা এমনও দোয়া করেছে, মালিক আমার সন্তানকে সুস্থ করে দাও, বিনিময়ে হায়াত নিয়ে যাও, আমার হায়াত নিয়ে যাও। আল্লাহ পাক কই, বান্দা তোর ইয়াদ নাই, কিন্তু আমি আল্লাহর ইয়াদ আছে। ওই কথাগুলি তোর মনে নাই, কিন্তু আমি আল্লাহর মনে আছে। এইভাবে তুমি মুনাজাত করলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। ভাইরা বন্ধুরা, একটা বাস্তব ঘটনা বলি শুনেন। বিশ্ব মা দিবস পত্রিকার মধ্যে এসেছে একটা যুবক তার জীবনের কাহিনী বলতে যায়, বলতেছি, ও দুনিয়ার সন্তানের দল, আমার মতো নালায়েক সন্তান তোমরা কেউ হইও না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। আমার মা, আমি দুনিয়াতে আসার পরপরই আব্বা মারা গেলেন। আমার মাকে নিয়ে যাওয়ার জন্য নানা আসছে, নানি আসছে, মামা আসছে, মামি আসছে, সবাই আসছে, কিন্তু মা কারোর সাথে যায় না। মা বলতেছেন, না গো বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার সন্তানের চেহারা দেখা জীবন যৌবন কাটায় দেব, তবু আমি আমার সন্তান ছেড়ে আর কোথাও যাব না। বুঝ হওয়ার পর দেখলাম মার একটা চোখ নাই, মার একটা চোখ নাই, মার একটা চোখ নাই, বিশাল গর্ত। মা মানুষের বাড়িতে কাম করে করে আমাকে পড়ালেখার খরচ যোগায়, খাতা কলম কিনা দেয়। আমি প্রাইমারি স্কুলে ভর্তি হলাম, মা আমাকে দেখতে স্কুলে যায়। স্কুলের সহপাঠীরা আমাকে বলতেছে, তোর মাকে আসতে নিষেধ করবি, দেখলে আমাদের বড় ভয় লাগে, একটা চোখ নাই, বিশাল গর্ত, দেখলে আমাদের বড় ভয় লাগে, আসতে তুই নিষেধ করবি। আমি নিষেধ করলাম, মা নিষেধ মানেন না। হাই স্কুলে গেলাম, সেখানেও মা আমাকে দেখতে হাই স্কুলে চলে যায়। কলেজে গেলাম, সেখানেও মা দিনের বেলা একবার আমারে দেখতে যায়। মাকে নিষেধ করলো, মা নিষেধ মানে না। মায় কয়, বাজান, যেই মালিকের কারণে আজকে মা বাবা সব কিছু ছেড়ে দিলাম রে, এই সন্তানকে সারাদিন যদি আমি না দেখি থাকতে পারি না, এজন্য দিনে একবার দেখতে স্কুলে চলে যায়। এই ছেলে কলেজ ভার্সিটি শেষ কইরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ওই জায়গায় ভর্তি হইয়া সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়, বড় লোকের ফ্যামিলিতে বিয়ে করে। মার পরিচয় দিতে রাজি না, মার পরিচয় দিতে রাজি না। শহরে বন্দরে থাইকা শহরের রং বেরঙ্গের মুখে পইরা
এমন বহু কুলাঙ্গার সন্তান গ্রামের মা বাবাকে ভুলে যায়। এই যুবক সেও এরকম করেছে, মাকে ভুলে গেছে। যেই মা মানুষের বাড়িতে দাঁড় করে করে তারে পড়ালেখা করাইলো, ওই মাকে ভুলে গেল। মা এখন মানুষের কাছে শহর থেকে বাড়িতে কেউ আসলেই মা দেয়া হাজির হয়, ডাক দিয়ে কয়, তোমরা আমার সন্তানরে দেখছো নি গো, কেমন দেখে আসছো? বলে ভালো, তোমার ছেলে মস্ত বড় অফিসার। এরকম ভাবে মানুষের কাছ থেকে ছেলের খবর নে। দিন যায় রাত যায়, মা রাস্তার দিকে তাকা তাকা সন্তানের অপেক্ষা করে, কোন দিন জানি আমার সন্তান আমার এই রাস্তা ধরে আসবে গো, ঘরের সামনে এসে আম্মুকে ডাক দিবে। এই অপেক্ষায় মা একদিন ঠিকানা লইয়া লাঠিতে ভর দিয়া মা সন্তানের দরজার সামনে হাজির হয়ে যায়। দরজাটা কইলা ছেলে যেই দেখলো মা, ওই যুবক নিজে বলে, তখনও আমার দিল নরম হয় না, তখনও আমার দিল নরম হয় না। আমি তো শহরের হারামের মধ্যে পইরা কলিজা শক্ত করে ফেলেছি। যেই মানুষটা বেশি বেশি হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ওর কলিজা শক্ত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হারামে মানুষের কলিজা শক্ত করে দেয়। হারাম খাইলে চোখ দিয়ে পানি আসে না, মোনাজাতেও পানি আসে না, দিল নরম হয় না। এটা হলো হারামের বদাসর, হারামের বদাসর, হারামের বদাসর। এজন্য সুদখোর যারা আছে দেখবেন এদের চোখে রক্ত নাই। আওয়াজ দেন ঠিক কি না? সুদখোরদের কোনো মায়া নাই, দরদ নাই, ভালোবাসা নাই, ওদের চোখে কোনো মায়া নাই। রক্তচক্ষু, রক্তচক্ষু। এ যুবক মনে রাখো, আল্লাহ নবী বলেন, আমি মেরাজের রজনীতে দেখলাম, বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। আমি মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষ, পেট ঘরের মতো হয়ে গেছে। এই পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, কিলবিল করে। আর ওই সাপগুলি তার নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া, পায়খানা ছিদ্র দিয়া সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, মান হাউলাই, এরা কারা গো জিব্রাইল? আযাব তো আযাব, কিন্তু এত অপমানজনক আযাব। এই মানুষগুলি কারা? এদের কি পরিচয়? অপরাধটা তাদের কি? জিব্রাইল আমিন বলেন, হাউলাই আকালাতুর রিবা। নবী গো, এরা আর কেউ নয়, এরা আপনারই উম্মত। দুনিয়াতে এরা সুদ খাইত, এরা সুদখোর ছিল, সুদখোর। আল্লাহর নবী বলেন, সুদখোর হলো চার দল, সুদখোর হলো চার দল। একদল হলো যারা সুদে টাকা লাগায়, আরেক দল সুদখোর হলো যারা সুদে টাকা আনে, আরেক দল সুদখোর হলো যারা সুদের সাক্ষী থাকে, আরেক দল সুদখোর হলো যারা সুদের টাকার লেনদেন লিখে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সুদখোর যে সুদে টাকা লেনদেন করে, সুদের ব্যবসা যে করে, এক নাম্বার সুদখোর। দুই নম্বরে নবী বলেন, যে সুদে টাকা আনে, গরিব সুদখোরের কাছ থেকে যে বিপদে পড়ে সুদে টাকা আনে, নবী বলেন এও সুদখোর। এর মাথার উপর আল্লাহর লানত, এর মাথার উপর নবীর লানত। সুদে যে ব্যবসা করে, এর মাথার উপর লানত। ওয়া কাতিবাহু, নবী বলেন যারা লেখালেখি করে, সুদের লেনদেন যারা লেখালেখি করে, এর 3 নম্বরে সুদখোর। 4 নম্বরে নবী বলেন ওয়া শাহিদাইহি, যারা সাক্ষী থাকে, এরা 4 নম্বরে সুদখোর। এজন্যই বলতেছি ভাই, যদি কোথাও দেখেন সুদের লেনদেন হয় রে যুবক, এই জায়গা থেকে তুমি দৌড় দিয়া বের হয়ে যাও। ঘরের ভিতরে তুমি দেখতেছো সুদের লেনদেন হয়, সুদের আওয়াজ হয়, সুদের কথাবার্তা চলছে। যদি তুমি বাঁচতে চাও, শুনবা তো না, বরং বের হবা তো বের হবা। কেমনে বের হবা? কই দৌড় দিয়া বের হও। আল্লাহু আকবার, জোরে কোন। দৌড় দিয়া বের হও, দৌড় দিয়ে বের হও। যেন বিন্দু পরিমাণ তুমি কিছু দেখোই নাই, তুমি যেন কিছু শুনোই নাই, এমন ভাবে তুমি বের হয়ে যাও। কারণ সুদখোর আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়, তার সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা হয়।
মায়ের সাথে জিনার পরিমাণ গুনাহ হয়, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এর জন্য মায়ের নবী বলেন, আমি দেখলাম হাসরের ময়দানে শুকুরদের পেট একদম ঘরের মতো, আর পেটের ভিতরে সাপ কিলবিল কিলবিল করে, বডির ছিদ্র দিয়া সাপগুলি বের হইতেছে, হাউমা করে কান্দে আর চিৎকার করে, চিৎকার করে। নবী বলেন, জাহান্নামের শাস্তি তো আছেই, কিন্তু কিছু মানুষ অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে, আর এই শাস্তির ভিতরে এক নাম্বার হলো সুদকুর। খালি শাস্তি না, অপমানজনক শাস্তি। আর আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, সুদকুর যারা, এরা হাসরের মাঠে জিনে ধরা রোগীর মতো উঠবো, মাতাল হইয়া, মদ খাইছে বোঝা যায়, এইভাবে একবার ফরবো, ওইভাবে একবার ফরবো। হাসরবাসী কইব, ইটা কেডা? কয়, আরেকজনে কইব, চিনো না, এ আমাগো এলাকার মার্কমারা সুদকুর। আরেকজনে কইব, এইরকম সুদের ব্যবসা করতো, এরকম ভাবে পরিচয় দিব। কেন হাসরের মাঠে এই অবস্থা আল্লাহ কেন তুলবেন? তারে নেশাকুর বানায়া। কারণ সে দুনিয়াতে সাধারণ দুর্বল মানুষের কাছ থেকে সুদের টাকা তোলার জন্য এরকম নেশাগ্রস্ত হয়ে যাইত, ঠিক না? সমাজে যে মানুষগুলার দুটা জিনিস আছে, তারা সুদের ব্যবসা করার চিন্তা করে। এক নাম্বার হলো কচকচে টাকা, আরেক হলো পাওয়ার। এই দুই জিনিস যার মধ্যে আছে, সে ওই সুদের ব্যবসা করে। যেখানে মন চায় সেখানেই যেন আটকায় ধরতে পারে, ঘাড় ধাক্কা দিতে পারে। এই ধরনের মানুষগুলার মাথায় শয়তান সুদের ব্যবসা ঢুকাইয়া দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এই চিন্তাটা শয়তান ঢুকাইয়া দেয়, শয়তান। আমরা সমাজে কর্জে হাসানা বন্ধ করে দিছি, আর সুদকুরদের সুদের ব্যবসা গরম হয়ে গেছে। কর্জে হাসানা বন্ধ করার পিছনে দায়ীও আমরা নিজেরাই। কইবেন, হুজুর এটা কি? বলে, এটাও আমাদেরই একটা, আমরাই কারণ। সমাজে একজন মানুষ যে আগে মানুষকে লাখ লাখ টাকা খরচ দিত, এখন তার কাছে গেলে পরে সে কয় টাকা নাই, টাকা থুইও কয় টাকা নাই, ভাই টাকা নাই। কেন কয়? কারণ হলো আমরা যে খুব ভালো, আমরা একবার আনছি, এই টাকা দেওয়ার আর নাম লই না। যে লোক খরচ দেয়, দিয়া বোঝা যায় হে আরো বিপদে পড়ছে। এই লোকের বাড়িতে আসা যাওয়া করতে করতে তার জুতা শেষ। ঘরের সামনে গিয়া ডাক দেয়, হে নিজেই বিছানাত পড়িয়া এর পোলারে কয়, ক আব্বা ঘুমাই দিছে। ঘুমের মানুষই কয়, ক আব্বা ঘুমাই দিছে। এরকম আসেনি না নাই আপনাদের এলাকায়? হ্যাঁ। আর যেখানে যে কোনো জায়গায় পাওনা টাকা চাওয়াও তো জানে না, চাইলেও বিপদ, চাইলেও বিপদ। এটাও আর এক বিপদ। ময়মনসিংহ এক জায়গায় আমি বয়ান করলাম, খাইতে গেলাম, তো এরকম একজন মুরব্বী মানুষ এক, হুজুর একবার কারেক্ট কথা বলছেন হুজুর। এক লোকের কাছে আমি 5,000 টাকা পাই আজকে 5 বছর। হ্যাঁ, এই বাবা এই কথা বলাই, এর সরান না, এর বাসায় পাঠাই দেন। বাবা বসো বসো। হুজুর ওর কাছে আমি টাকা চাইলেই কি কয় শুনবেন? আমি কি কয়? টাকাটা চাইলেই কয়, এই মিয়া আমি কি মরে গেছি? মরে গেছি? তোমার টাকা লইয়া কবরে গেছি? তো আমি কয়, হুজুর চাইলেই এই কথা কয়, আমি কি মরে গেছি? আমি পড়ছি এক বিপদ। আমি একদিন কইলাম, আচ্ছা ভাই তুই কোন দিন মরবে এটা কও। তুই যেদিন মরবে এর আগের দিন আইনি, এর আগে আর আইনি। আছেন আপনাদের পূর্বদর্শা কেউ এই কথা করা যে এইরকম অমুক মাসের অমুক তারিখে আমার মরণ, এর আগে তুই আইস না? এই কথা কওয়ার কোনো সাহস আছে কারো? হুজুর বাজারও দেখি চা খায় বন্ধু বান্ধব লইয়া, আমি ফাইলিছি বাড়ির গে তো হেরে ফাইটা, বাজারে ফাইছি ভাই করে, ভাই ভাই তুই বিপদে পড়ছিল, আমি দিছিলাম, এখন রে ভাই আমি বড় মস্ত বিপদে আছি, ভাই আমার টাকাটা দে না, ভাই দে না। হুজুর কি কইমু? সাথে সাথে হের পিক আপ কারে কয়, হে উঠি কয় তুই যেখানে মন চাই এখানে কে আসাও। হ্যাঁ, আমার কি ইজ্জত নাই নি? আমি কি তোমার মতো না? কি কয়, আমি কি তোমার মতো না? যেখানে মন চাই এখানে টেকা আছে, আমার কি ইজ্জত নাই নি? হয়তো ভাই তোর কাছে কোনানো চাইতো, তোর বাড়ি গেও ভাই না, ইগানো গে ভাই না, হিগানো গে ভাই না, ঘুমোতে কেউ খস, ঘুমোতে হজার থেকে অখস তুই ঘুমো, তখন করবো কি? ফাইন না তো। কত ফাইন না করে কি তুমি আমার মানুষের সামনে টাকা চাইবা না? বন্ধু বান্ধব লইয়া চা খাইতেছি। হুজুর এর ভিতরে দিকে হের বন্ধুরা যারা চা খাইতেছিল এরাও আমার সাথে পিক আপ লইছে। কয় মেয়ে ঠিকই তো বুঝছে, টাকা চাইবার একটা জায়গা আছে, তুমি বাড়ি যাইবা, এখানে বাড়ির তো ফাইন না, কয় না পাইলে 100 বার যাইবা। টাকা দিয়ে তো আমি বড় বিপদে পড়ছি, দেখা যায়।
মানে 100 বার হয়ে যাইতে আচ্ছা তো ঠিক আছে, এখন কি করা লাগবো? তুমি এখানে চাইছো কেন টাকা? এটা মস্ত বড় অপরাধ হইছে। কয় তো ভাই বুঝলাম তোমার অপরাধ হইছে, এখন কি করা লাগবো? কয় জরিমানা দিতে হইব। কয় কি? কয় আমরা সার বিল দাও। 5,000 টাকা কর্জা টাকা উঠাইতে গিয়া চাইলাম কইরা অপরাধে 250 টাকা আবার জরিমানা, সার বিল দেওয়া লাগে। এই যদি হয় সমাজের চিত্র, তাহলে টেকা তুই অতহে কইব নাই, কারণ ওই সুন খাইয়া জিব্বা ফুরছে, এখন দুধ দেখলে ডরায়, ঠিক না? কইরে এও টেকা নিয়ে নিয়ে আমার এই রঙ্গুরায়। আর এই সুযোগে সুদকুর যারা আসিল, এরা কয় খেলা জমছে, অবায়াও অবায়াও হবায় না, হবায় সব দরজা বন্ধ, অবায়া ইকানো আইলে বড়ি লাগাইয়া দিন। বুঝুন না আপনারা আমার মা? হ্যাঁ, সিলেটি তো এই জন্য মাত্র আইবই কিছু কিছু, ঠিক না? তো এখন দেখা যায় সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলেছে। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন, সুদকুর যারা সুদের ব্যবসা নিয়ে বসছে, এদের দিল কঠিন থাকে, চুকে রক্ত থাকে না। সুদকুর, ঘুষকুর, হারামকুর, যতজন হারাম কামাই করে, এদের মতো দুনিয়াতে আহাম্মক, এদের মতো দুনিয়াতে বুকা আর কেউ নেই। কারণ কোন হিসাবে আমি বলি শুনেন, কারণ হারামটাকে ঘরে ঢুকাইয়া খাওয়ায় 10 জন রে, আর হিসাব দেহে একা। বুঝছেন? হিসাবটা বুঝছেন? যে ফাতিল ভাত রান্দা হইছে, ই পুরা ফাতিলের ভাত কি হে একা খায় না 10 জনে খায়? হে খাইব একা, 9 জন খাইলো ফিরি। হাসরের মাঠে আল্লাহ কইব 10 জনের হিসাব তুই একা দিবে। খাইব 10 জনের হিসাব দিব আমি একা। এটা জানার পরেও যে হারাম ঘরে ঢুকায় খাওয়ায়, এ বুদ্ধিমান না বুকা? আপনারা মাতবা ঘর বানাইছে হারাম টাকা দিয়া, এক রুমও থাকে, বাকি অন্যান্য রুমও থাকতেছে, ভাই বোন মা বাপ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মিললে 10 রুমও, আর হে থাকে এক রুমও। হে পুরা গল্লে থাকতে পারবো? এক রুমও থাকে। হাসরের মাঠে আল্লাহ কইব তুই তোর রুমের হিসাব তো দিবে ওই, বাকি আরো 9 রুমও যারা আসিল এরার হিসাবও তুই দিবে। তো শুনছেন আপনি? ইজেতে বুঝা যে মাথাত লইয়া আটতেছে, এরে আপনারা বুদ্ধিমান হইবেন। হ্যাঁ, ছোট ভাইয়া করছে কি, কয় ভাইয়া দেখো ভাইয়া তুমি আমার মাদ্রাসায় ভর্তি করছো ভাইয়া, অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? কারণ ওই কথা প্রসঙ্গে এক দল থেকে আরেক দলে চলে গেছি, কারণ এটা আমাদের সমাজ একটা ভাইরাস হয়ে গেছে। সুদ ঘরে ঘরে আজকে সুদ ঢুকে গেছে, ঠিক না? এখন ধনীও সুদের ব্যবসা করে, গরিবও সুদের ব্যবসা করে, বেটায়ও করে, বেটেও করে, খালি বই আর বই, খালি বই আর বই। এই বেড়া, এই দেখা যায় ওতা, ওই হতা, আজকে অমুক অমুক দল, কাজকে অমুক দল, এইভাবে। অহন দেখা যায় রিক্সাওয়ালার বউ ওষুধ খায়। উমা 5,000 টাকা ওই লই লাগাইলা, 10,000 টাকা খালি জন্মে গেছে লাগাইলা কিতা? 10,000-এ 15,000, 20,000-এ 25,000 আসেনি না নাই? ছোট ভাইয়া কয় ভাইয়া মাপ চাই, কেউ তোমার পাশে আসবে না গো ভাই, একজন মানুষও তোমাকে সাহায্য করবে না রে ভাইয়া, আব্বাও তোমাকে উপকার করবে না, বিপদে পড়লে মায়ও না, বাবিও না, বাতিজাও না, আমি তো না। ওই বড় ভাই কয় কস কি তুই বিপদে পড়লে কেউ সাহায্য করবে না? কয় না, যদি তোমার বুঝতে অসুবিধা হয় দুনিয়াতে একটু ট্রাই করো, একটা চেষ্টা করো। বড় ভাই কয় তুই কেমনি আমারে বুঝাইবি? ছোট ভাই কয় আমি তোমারে বুঝাইমু, তুমি মরা মানুষের বান ধরে বট গাছের তলে যাইয়া মরা মানুষের বান ধরে পড়ে যাও, এরপরে তোমাকে আমি মরা বানাইয়া আব্বা আম্মার সামনে, বাবির সামনে, বাতিজার সামনে হাজির করব। তুমি কানটা খালি খারাপ খোলা রাখবা, কানটা সজাগ রাখবা, মরা মানুষের বান ধরে তুমি পরে থাকবা, কে কি কয় শুধু কান দিয়া শুনবা। বড় ভাই কয় দেখ তোর ব্যবসা বেশি বালা না, তুই মনে আমার গরম পানি ডালাইবে। হয় না, হি চিন্তা তুমি করো না, সব আমি দেখতেছি। তুমি খালি তোমারে খালি একটু বুঝাইতাম যে তুমি যারারে এই রক্ত ফানি কইরা ফালতেছ, এরা তোমার কদ্দুর উপকারে আয়, এরা কদ্দুর তোমারে বাঁচাইতে আয়, শুধু একটু দেখতায় নমুনা। হয়তো ঠিক আছে দেখ। বট গাছের তলে গিয়ে সে মরা মানুষের বান্দরে পড়ে গেছে,
থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই এক্সাম্পলটা এনেছেন। এইবার সে বাইটারে লাশ বানায় বাপের সামনে হাজির। আইয়েই কয় আব্বা ভাইয়া তো মারা গেছি। বাপে কান্না শুরু করেছে, মা কান্না শুরু করেছে। এরপরে বলতেছে আব্বা কান্না কইরো না, কান্না কইরো না, বাবে গো কান্দো না, বাতি যা কান্দবি না। বটগাছের তলে ঘটনা ঘটছে, আমার মনে হয় এটা জিন্নাতের কারসাজি। জিন হুজুরের কাছে আমি একটু যাই, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এমনি বাপে কয় বাবা তুই তাড়াতাড়ি দৌড় দে, তাড়াতাড়ি করে তুই দৌড় দে। ছোট ভাই দৌড় দিছে জিন হুজুরের কাছে। কে জিন হুজুরের কাছে যাইব? হে নিজেই তো জিন, কাম তো সব হেই ঘটাইছে। একটু দূরে গিয়া বাড়াইছে, আব্বা আমি তো হুজুরে ফু শিখাই দিছি, ফু শিক্ষা লাইছি। হুজুরে কইছে এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই, ভাইয়ার জান আবার ফিরে আইব। জানটা বের হইছে না, বুকের মধ্যে আটকা রইছে। এটা জিন্নাতের কারসাজি। একটা ফু শিখাই দিছে ভাইয়ার শরীরে, এই ফুটা দিলে পরেই ভাইয়া জীবিত হয়ে যাবে। বাপে কয় বাবা তুই তাড়াতাড়ি ফু দে। এমনি ছোট ভাই কয় এত মাদ্রাসাত পড়ে বুদ্ধি হইছে তো, ভুল টেক না। কয় ভাইয়ারে ফু দিমু, কিন্তু এর আগে শর্ত আছে। কয় কি শর্ত? বাপে কয় কি শর্ত? কয় শর্ত হইল এই ফুটা জিতা একজন মানুষের শরীরে দেওয়া লাগবে। আর এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতাও থাকতে পারে, তবে মরার সম্ভাবনা কম, জীবিত থাকার সম্ভাবনাটাই বেশি। এরপরে যদি ভাইয়ারে ফু দিই, ভাইয়া 100% জিতা হইব। আব্বা যেই ভাইটা শরীরে রক্ত পানি কইরা তোমাদের খানাদানের ব্যবস্থা করলো, হালাল হারাম কিছুই মানলো না, কিছুই বুঝলো না, শুধু সংসারের চিন্তা কইরা এই ভাইয়াটারে জীবিত করার জন্য আব্বা তোমার গায়ে ফুটা দিমুনি। এমনি বাপে কয় খারা, যেখানে আসো যেখানে ওবা, এর বউরে ডাক দে। ফুল হইতে রাজি, জোরে কোন ফুল হইতে, বাপে ফুল হইতে কয় বউরে ডাক দে। খানের দ্বারা আসতে গেলে কখন শুনি ভাইয়া আব্বা গীতা কইস, শুনছি, তুই খালি খেয়াল করিস কোনোটা যেন গরম পানি না ঢালে। অসুবিধা নেই, টেনশন করো না। ভাবি ও ভাবি, এত মায়া করছে আমার ভাই, এত মায়া। ঈদে ঈদে স্বর্ণ, ঈদে ঈদে নতুন শাড়ি কিনা দিল গো। এত ভালোবাসা, এত মহব্বত ভাইয়ের। এই ভাইটারে বাঁচানোর জন্য, এমন একটা স্বামীকে বাঁচানোর জন্য ফুটা তোমার গায়ে দিমুনি, তোমার গায়ে দিমুনি। এমনি হেরে বউয়ে কয় রাখো, যেখানে আসো এখানে খারাও, যে মরছে এ ওই মরক। আরেকজনটা মাইরা লাভ নাই। খানিকে কয় ভাই এখন শুনি ভাবে কিতা করছো, শুনছি সব, খালো জিতা হইলই, যে মরছি ওই বলে মরু, জিতা হইলই। বাতিজা তুমি কান্দো না, বাতিজা তোমার আব্বা জিতা হইব। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার আগে এত মোটা মোবাইল বাইক কিনা দিয়া দিছে, পরীক্ষায় পাস করলে বাইক পালসার, ঠিক না? বাইক না মরণ, ঠিক না? মোটর সাইকেল না মরণ সাইকেল? জোরে মাতুকা, এটা মোটর সাইকেল না মরণ সাইকেল? হাই রে হাই, প্রতিদিন পত্রিকা উল্টাইলেই দেখা যায় মোটর সাইকেলে শেষ। ফাঁস করলে বাইক, কত কি বাতি যা তোমার আব্বারে জীবিত করার জন্য ফুটা তোমার গায়ে দিমুনি। তোমার দাদায় লয় না, তোমার মায় লয় না, তুমি নি ফুটা নিবা, একটু কৌরে বাতি যা, বাবার জন্য একটু মায়া আসেনি, একটু কৌ দেখি। তুমি যে মরবা এটা গ্যারান্টি না, এটা কোনো 100% শিওর না, কিন্তু মরতেও পারো, সম্ভাবনা আছে। কিন্তু তোমার আব্বা যে জীবিত হইব এটা 100%। এই বাবাকে জীবিত করার জন্য ফোঁটা তোমার গায়ে নিবানি। এমনি বাতি যায় কয় চাচা যেখানে আসো উবাও, আজ থেকে তুমি আমার আব্বা। চাচাও আব্বা হয়ে গেছে, মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড়ে মাদ্রাসা গিয়ে মুফতি সাহেব হুজুর তওবা করা। হুজুর বুঝে লাইছি কে কদ্দুর করবো, আমার পুরা বুঝ হয়ে গেছে হুজুর,
সেটা যে আমার লাগি কদ্দুর করবো ই বুঝা দো আমি মাথায় লইতেছি তওবা করে লইছে, তা আপনি পারতেন না কেন? যদি এই অভ্যাসটা তাকে পারতে রাজি আছিস ইনশাল্লাহ। আর মনে রাখবেন, গরিব হইল সাবধান, সুদকুরের কাছে যাব না। যদি আমি গরিব হইয়া বিপদে পইরা সুদকুরের কাছে টাকা আনতে যাই, নবীর হাদিসের ভাষায় আমি 2 নম্বরে সুদকুর। আমার মাথার উপর নবীর লানত, আল্লাহর লানত। সুদকুররা খাইতে বসে তখন তার মাথার উপরে লানত, ঘুমাইতে যায় মাথার উপরে লানত, এই ব্যবসা করে মাথার উপরে লানত, হাঁটতেছে মাথার উপরে লানত, বইয়া রইছে এই অবস্থায় আল্লাহ রসুলের লানত তার মাথার উপরে। এজন্যই আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান করলে তোমার সম্পদ তুমি দেখো কমে, আমি আল্লাহ দেখি বাড়ে। আর সুদ যারা খায় এরা দেখে তাদের সম্পদ বাড়ে, আমি আল্লাহ দেখি কমে, আমি আল্লাহ দেখি কমে। এজন্যই ভাইরা, সুদকুরের বংশের কেউ না কেউ 7 পুরুষের ভিতরে একজন না একজন রাস্তার ভিখারি হবে, তার বংশের কোনো ইজ্জত সম্মান কিছুই থাকবে না, ধুলায় মিশে যাবে যদি তার পূর্বপুরুষ সুদের সাথে জড়িত থাকে। এটা এখন দেখতেছো আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু আল্লাহ কয় আমি দেখতেছি তোর কপালে মরণ। আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? জোরে কোন, কার দেখা ঠিক? আল্লাহর দেখা ঠিক। এজন্য আমার ভাইরা, সুদকুর কখনো তারা জান্নাতে যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় খালিদিনা ফিহা বলেছেন, এরা সর্বকালের জন্য জাহান্নামী যদি তওবা করে সুদের ব্যবসা না ছাড়ে। সুদকুর যদি তওবা করে সুদের ব্যবসা না ছাড়ে, তাহলে তার নামাজ কবুল হবে না, সুদ খাওয়া অবস্থায় রোজা কবুল হবে না, সুদ খাওয়া অবস্থায় তার হজ কবুল হবে না, সুদ খাওয়া অবস্থায় তার আল্লাহর ঘরে দান করা কিচ্ছু কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সুদ তওবা করে না ছাড়বে। যেই ঘরে সুদের সাথে মহিলা জড়িত, এই ঘরে কোনোদিন বরকত আসবে না, রহমত আসবে না, বাপ বেটার ভিতরে কোনোদিন শান্তি আসবে না, সন্তান কোনোদিন বাপ মাকে শ্রদ্ধা করবে না, ঘরটা অশান্তির আগুনে জ্বলবে যদি ঘরের মধ্যে সুদের টাকা ঢুকে। টাকা তো কামাই করে শান্তির লাগি, ঠিক না? টাকা দিয়ে অশান্তি কামাই করা কি উদ্দেশ্য কারো আছে? না। আগুন কিনবেন না টাকা দিয়া, হারাম টাকা দিয়া ঘরে আগুন কিনবেন না। হারাম টাকা দিয়া ঘরে কোনো দিন শান্তি আসে না, আগুন ঢুকে আগুন। মুসলমানের ঘরে আজকে কেন শান্তি নাই? উলামায়ে কেরাম ফু দিলে ফুলে কাম হয় না? কোরআনে আয়াত পড়ে উলামায়ে কেরাম ফু দেয়, মুসলমানের অ্যাকশন নাই। আগের যুগে অ্যাকশন ছিল। ধরপুরি রহমতুল্লাহি আলাইহি শনি মঙ্গলবারে তিনি ফু দিতেন, মানুষ বোতল বইরা পানি নিয়ে যাইত। আল্লাহর ওলি এত হাজার হাজার মানুষে হাজার হাজার বোতলে ফু দিবেন কেমন কইরা? মাদ্রাসার সামনে যে পুকুর আছে, এই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যাইতেন। আর কইতেন তোমরা পুকুর থেকে ফুকরি থেকে পানি নাও, ফুকরি থেকে পানি নিত, মানুষের কাম হয়ে যাইত। বুঝে আসছে? এক লোকে একদিন কয়, হুজুর আমি লন্ডন থেকে আইছি, এই ফুকরি পানি জানি নিয়ে আমার কাম হইতো না, আমারে খাস করে একখান ফু দিন। হুজুর ওখান থেকে তোমার আমি তো ফু দিলাম, আপনি ফুকরির এক কোনায় দিয়েছেন, ই ফু হি কোনায় গেল কেমনে? কতক্ষণ কিতা করার লাগবো? হয়তো আমার জগ কোন ফু দোকা খাসের জগ লিয়ে গেছে বেচারা। আমাদের উস্তাদরা দেখছেন, নিজেরা যারা ছিলেন, হুজুরে কইতেছে জগ বালা করে ধরো, আমি ফু দিতেছি তুমি জগ ধরো। কত ধরছি তো হুজুর, আরো বালা করে ধরো। কাছের জগ এইভাবে ধরে রাখছে, ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি ফু দিছেন, সাথে সাথে কাছের জগটা টাস টাস করে ভেঙে চৌচির হইয়া পানি মাটির পড়ে গেছে। আল্লাহর ওলিরা যে কোরআন পড়ে ফু দিতেন, এই যুগের উলামায়ে কেরাম এই কোরআন পড়েই ফু দেয়। হয় না কেন কাজ? যেই যুগে কোরআন পড়ে ফু দিলে কাজ হইতো, ওই যুগে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, গজবের দরজা বন্ধ ছিল। ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। আর আজকে মুসলমানের ঘরের পাশ দিয়ে যদি ফজরের পরে যাওয়া হয়, তাহলে মনে হয় রাতে চুরি করার থেকে এখন চুরি করা সহজ। নাক ডাকায়া ঘুমাইতেছে। শহরে বন্দরে ফজরের পরে সারে গামার আওয়াজ, মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, এখন সারে গামার আওয়াজ বের হয়। এজন্য কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ, গানের আওয়াজ চলে, খেলাধুলা চলে, গজবের দরজা খোলা। আল্লাহর কোরআন গজবের দরজা দিয়া ঢুকে না। আপনার ঘরে ঢুকতে যায় কোরআন তেলাওয়াত, আপনার ঘরে ঢুকতে যায় হুজুরের ফু, আপনার ঘরে ঢুকতে যায় হুজুরের তাবিজ, কিন্তু কি রহমতের দরজা খোলা পায় না। রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা, গজবের দরজা দিয়া কোরআন ঢুকে না।
প্যারে হাদিরিন, এজন্য বলতেছি আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, ঘরে হারাম ঢুকানো বন্ধ করো যদি শান্তি পেতে চাই। কারা কারা রাজি আছে একটু হাত টুক আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো যুবক। এই যুবকের দিলটা অনেক শক্ত হয়ে গেল। মা দরজার সামনে যায় ঠিকানা লইয়া হাজির হয়েছে। কলিং বেলে টিপ দেওয়া মাত্রই ছেলেটা দরজা খুললো। দরজাটা খুইলা দেখি দুকিনি মা। দেখা মাত্রই যুবক কয়, মা, এ মা, তুমি কেন এখানে আসছো? তোমার একটা চোখ নাই, বিশাল গর্ত, তোমার দেখলে ভয় লাগে। আমার বউ যদি তোমাকে দেখে তাহলে সেও তো ভয় পাবে, আমি কি জবাব দেব? আমিও তো ভয় পাই, সহপাঠীরাও ভয় পাইতো। কত করে নিষেধ করলাম, তুমি স্কুলেও গেলা, হাই স্কুলেও গেলা, কলেজেও গেলা, এখন আমার নতুন বউ যদি তোমাকে দেখে সেও তো ভয় পাবে। এই কথা বলতেই দক্ষিণী মা হাউমাউ করে কান্দা দিয়া কই, বাজান রে, আমি তাকতে আসি নাই, আমি কোনো সাহায্য নিতে আসি নাই, আমি শুধু আসছিলাম এক নজর তোমার চেহারা দেখার জন্য। বাবা দোয়া করি সুখে থাকো, সুখে থাকো। এই কথা বইলা মা চলে গেল। ওই যুবক বলতেছে, বেশ কিছুদিন পর পাশের গ্রামে একটা অনুষ্ঠান হলো রে। ওই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করা হলো, প্রধান অতিথি আমাকে করা হলো। আমি ওই গ্রামের অনুষ্ঠানে যায় যোগ দিলাম। অনুষ্ঠান শেষ হলে পরে মন চাইলো পাশের গ্রামটাই তো হলো আমার নিজের গ্রাম, মাকে এক নজর দেখে যাই। আসলাম মাকে দেখার জন্য। এসে দেখি দরজা বন্ধ। মাকে ডাক দিলাম মা, কিন্তু কেউ দরজা খুলে না। আবারও ডাক দিলাম মা কইয়া, কেউ তো দরজা খুলে না। আবারও ডাক দিলাম, একজন মহিলা দরজা খুলল। এই মহিলাকে আমি কোনোদিন দেখি নাই, একদম অপরিচিত। আমি ডাক দিয়া কইলাম, মা কোথায়, মা কোথায়? তখনই মহিলাটাই কয়, সাহেব, আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। আমার মা কোথায়, মা কোথায়? মহিলাটা তখন বলতেছি, আপনার মা হলেন আমার ফুফু। আমার ফুফু আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। যাবার সময় চিকিৎসা করাইতে পারি নাই। আমার ফুফি তোমাকে দেখে আসার পর থেকে বিছানায় পড়ে যায়। বাড়িতে আসার পরে বিছানায় পড়ে গেল। মৃত্যুর আগে শুধু বলছিল, আমার সন্তান রে তোমরা একটা নজর দেখাও গো। কিন্তু আমরা কেমন করে দেখাবো? এই যে নেন, ফুফি মৃত্যুর আগে আমার হাতে একটা চিঠি দিয়া গেছে, আর বলছে কোনোদিন যদি আমার সন্তান আমার খুঁজে গ্রামে আসে, তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক বলতেছে, দুনিয়ার সন্তানের দল, এই চিঠিটা আমি হাতে নিলাম রে। চিঠিটা হাতে নিয়ে যখন চিঠিটা খুললাম, খুইলা দেখি আমার মায়ের হাতের চিঠি। মা লিখতেছে, বাজার, কোন দিন মার খবর নিতে গ্রামে আসবা জানি না, কিন্তু বাবা জীবিত থাকতে একটা কথা তোমাকে কোনোদিন আমি বলি নাই, তুমিও জানতে চাও নাই, এজন্য মা তোমাকে বলি নাই। আজকে মৃত্যুর সময় তোমাকে কাগজে লিখে গেলাম, মার একটা চোখ নাই বিদায় তুমি ভয় পাইতা, আমাকে দূর দূর করে তাড়ায়া দিতা, কিন্তু একদিনও মাকে জিগাও নাই, মা গো তোমার চোখটা গেল কোথায়, চোখটা কি হলো, একদিনও তুমি আমারে জিগাও নাই। আজকে চিঠির মাধ্যমে লিখে গেলাম রে বাবা, 8 বছর বয়স যখন তোমার ছিল, টাইফয়েড জ্বর হয়েছে, হাসপাতালে ভর্তি করেছি। ডাক্তার বলেছে জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে। যদি এই নষ্ট চোখটা উঠাইয়া আর একটা চোখ এখানে বসানো না হয়, দুটো চোখ তোমার নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার একটা চোখ না, যদি দুটো চোখ নিতে হয় তবু নিয়ে যাও, আমার সন্তানের চোখ বাঁচাও। আজকে যে চোখটা আমার নাই, এই চোখটাই তোমাকে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কর।
এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার সন্তানের দল যখনই আমি আল্লাহর কাছে দোয়া চাও বাপ মার জন্য শিশুকালের কথা ইয়াদ করা দিও, কারণ আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছি, আমি আল্লাহর সব কিছু মনে আছি, সব কিছু মনে আছে। এ যুবক, এজন্যই শিশুকালের কথাটা ইয়াদ করা দোয়া করতে নবী বলেছেন, যুবক যখনই বাপ মার কথা ইয়াদ হবে সাথে সাথে তুমি এই দোয়াটা করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখায়া দিছে। কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা। কুমিল্লা শহরের একটা রিকশাওয়ালা ভাই রিকশা চালায় চালায় তার সন্তানদের লেখাপড়া করাইলো। আজ থেকে অনেক দিন আগের কথা, বাস্তব। আমি বাস্তব দুইটা ঘটনা আপনাদেরকে শোনাবো, এরপরে সামনের দিকে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। বাস্তব ঘটনা শুনুরি যুবক, দিলটা নরম হবে, নরম হবে। আজকে যারা বড় হয়ে বাপ মার কদর করো না, আজকে যারা মার সাথে চোখ রাঙায় কথা বলো, এই বাপ মা শিশুকালে তোমার জন্য কত কি করছে তোমার বোঝ নাই। একটু নিজের সন্তানের দিকে তাকাও। কুমিল্লা শহরে রিকশাওয়ালা ভাই রিকশা চালা চালা সন্তানদের লেখাপড়া করায়। এই সন্তান হাই স্কুল পড়া ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এই জায়গায় এসে সুন্দরী এবং ধনী পরিবারের একটা মেয়ের সাথে পরিচয় হয়ে যায়। পরিচয়ের পর এক পর্যায়ে বিয়ে কইরা নেয়। গুলশান বনানীতে চাকরি করে, মস্ত বড় এক অফিসার। তার বউয়ের বাবা তাকে মস্ত বড় চাকরি দিয়েছে। একজন সচিবের মেয়ে বিয়ে করেছে, একটা মস্ত বড় অফিসার, অফিসের হেড স্যার হয়ে গেছে সে। ভাইরা বন্ধুরা, বছর যায়, দিন যায়, ঈদ যায়, কুমিল্লা শহরে বাপ মাকে দেখতে যায় না। মা বাবার কথা ভুলে গেছে গো। একদিন মা তার স্বামীকে পাঠাইছে, যাও একটা নজর যায় সন্তানকে দেখে আসো, একটা নজর তুমি যায় দেখে আসো। বাবা আসছে তার ঠিকানা লইয়া। যেই মাত্র অফিসের গেইটে দাঁড়ায়, দারোয়ান তারে আটকায় দিল। আটকে বলতেছে, আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না, আগে অনুমতি আনতে হবে। এই জায়গায় আপনি দাঁড়ান। দারোয়ান গেল অফিসে, যা বলতেছে, স্যার একজন বুড়া মানুষ গেইটের মধ্যে দাঁড়ায় আছে, আপনার সাথে দেখা করতে চায়। স্যার তখন সিসি ক্যামেরার মাধ্যমে চেহারাটা দেখলো, চেহারা দেখে চিনে ফেলেছে। এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, এই বৃদ্ধ মানুষটাই হলো তার রিকশাওয়ালা বাবা, যেই বাবা রিকশা চালায় চালায় তার লেখাপড়া করাইছে। কিন্তু কলিজা শক্ত পাষাণ, নরম হয় না, দিল নরম হয় না। 500 টাকা দারোয়ানের হাতে ধরায় কয়, নে যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত, দেখা করা যায় না। 500 টাকা যখন ধরায় দিছে, মুরব্বী মানুষ কই, বাবা আমি টাকা নিতে আসি নাই, আমি আমার সন্তানরে এক নজর দেখতে আসছি। দারোয়ান কয়, চাচা আপনাকে সিসি ক্যামেরায় আমার স্যার দেখছে, চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না। যদি স্যার দেখা করতে না চায়, দেখা করার সুযোগ নাই। এই 500 টাকা আপনারই দিয়া দিছি, টাকাটা লইয়া বাড়ি চলে যান। দারোয়ার নিজেও তখন কাঁদতেছে, চাচা গো আমারও তো গ্রামে মা আছে, বাবা আছে, আমি মাত্র 5,000 টাকা বেতন পাই, 2,500 টাকা আমি আমার জন্য রাখি, বাকি 2,500 টাকা বাপ মার জন্য প্রতি মাসে পাঠায় দিই। আমার স্যার প্রতি মাসে 70,000 টাকা বেতন পায়, অথচ মাসের মাস আপনাদেরকে কোনো খরচ দেয় না। বাবা তখন মনে কষ্ট নিয়ে বাড়িতে চলে আসলো। মা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় স্বামীর জন্য অপেক্ষায়। আসা মাত্রই দৌড়ায় মায় জিজ্ঞেস করি, স্বামী গ আমার সন্তান কেমন আছে, চেহারাটা কেমন একটু কও। সাথে সাথে বাবা হাউমা করে কান্দে মাটিতে পইরা যায় আর বলতেছে, বিবি গো তোমার ছেলে আজকে ঢাকা শহরের মস্ত বড় অফিসার। রিকশাওয়ালা বাবাকে পরিচয় দিতে চায় না। মা দাঁড়ানো থেকে বসে পড়েছে। বাইরে এক পর্যায়ে মা ও বাবা দুজন আসছে, তবু দেখা দেয় না। এইবার মা গ্রামে যাইয়া বিছানায় পইরা একদম মুমূর্ষু রোগী হয়ে গেল।
এই যুবক এইভাবে বাপ মারে কষ্ট দিয়া পবিত্র রমজান মাস গুলশান থাকে। গুলশান আজাদ মসজিদের পাশেই তাদের বাসা। এই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখনো তিনি জুম্মার নামাজ পড়ান। এই জুম্মার নামাজ পড়তে গেল যুবক রমজান মাসে যখন জুম্মার নামাজ পড়তে গেল, এই দিন জুম্মার বয়ানে আল্লাহর বলি বাপ মার হক নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। এই আলোচনাটা শোনা মাত্রই যুবকের কলিজার মধ্যে যায় লাগলো, নিজের ভুলগুলি ধরা পড়লো, সেজদার মধ্যে কান্দে আর কয়, মালিক আমাকে তুমি অন্তত বাপ মার কাছে মাপ চাওয়া পর্যন্ত হায়াত বাড়ায় দিও। আজকের জুম্মার নামাজের পরে আমি আর বাড়িতে যাব না, ঘরে যাব না, আমি বাসায় যাব না, আমাকে আমার মা বাবা পর্যন্ত পৌঁছানোর জন্য সুযোগ তুমি তৈরি করে দিও। আল্লাহু আকবার। নামাজে পড়ে যুবক তৈরি হয়ে গেছে, বাসায় ফিরে নাই, বিবির কাছে সুন্দরী বিবির সাথেও দেখা করে নাই। যুবক সাথে সাথে বাজারে মার্কেটে টুইকা বাবার জন্য লুঙ্গি, মায়ের জন্য শাড়ি কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক কান্দে, মনে মনে কান্দে, হৃদয়ে কান্দে, চোখ দিয়া পানি ধরে রওনা দিল কুমিল্লা শহরের দিকে। বাইরে তখনকার সময় কুমিল্লা শহরে যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হইতে হইতে তার অনেক দেরি হয়ে গেল। শহরে ঢুকলো তখন তারাবির নামাজ শুরু হয়ে গেছে। এই জায়গা থেকে যুবক কেমন করে সে গ্রামে যাবে, কেমন করে গ্রামে যাবে, যাওয়ার তো কোনো সুরত নাই, রিক্সা লাগবে। যুবক চারিদিকে রিক্সা খুঁজতেছে, রিক্সা পায় না। মানুষজনে কয় এখন তুমি কোনো রিক্সা পাইবা না, কারণ তারাবির নামাজ শুরু হয়ে গেছে। মানুষজন সারাদিন ইফতার কইরা এখন নামাজ পড়ে ঘুমায় পড়বে, এখন কেউ টিপ নিয়ে তোমাকে গ্রামে নিবে না। কিন্তু যুবক আমার মনে হয় একটা বৃদ্ধ মানুষ তোমাকে নিয়ে যাইতে পারে গো, কারণ এই বৃদ্ধ মানুষটা সারা জীবন ভর রিক্সা চালায়, এখনো সে রিক্সা চালায়, বৃদ্ধ হয়ে গেছে, গুজা হয়ে গেছে। আমি তারে দেখি রাতের বেলাও সে মাঝে মাঝে টিপ দেয়, কারণ গ্রামে তার স্ত্রী বিছানায় অসুস্থ, প্রতিদিন তার জন্য ঔষধ নিয়ে যাইতে হয়। মনে হয় ওই লোকটার কাছে গেলে পরে রিক্সা পাইবা। যুবক কয় কোথায় গেলে পাবো, সামনের দিকে আগাও। সে কোনো মেসে থাকে না, টাকা দিয়া মেসে থাকার সামর্থ্য নাই। একটা দোকানের বারান্দার মধ্যে সময় কাটায়, বারান্দায় বসে বসে রাত কাটা দেয়। শীতের কনকনে বাতাস তারে কষ্ট দেয়। এইভাবেই মাফলাটা মুখে দিয়ে সে বসে বসে রাত কাটায় দেয়। পাশেই তার রিক্সা আছে, মনে হয় তারে তুমি নিতে পারবা, যাও যায় দেখো। যুবক হাঁটতে হাঁটতে আসলেই দেখে দূরে একটা রিক্সা দাঁড়ানো দেখা যায়, আর রিক্সাটার পাশে একটা দোকানের বারান্দা একটা লোক বসা। যুবক গেল, কে সেই বৃদ্ধ মানুষটা রে? এই বৃদ্ধ মানুষটাই হলো যুবকের ওই রিক্সাওয়ালা বাবা। কিন্তু বাবাকে যুবক চিনে না, বাবা অত যুবককে চিনে না। ওই অবস্থায় ছেলে যায় ডাক দিছে, কইতেছে চাচা অমুক গ্রামে যাইবানি। যেই মাত্র কয় চাচা অমুক গ্রামে যাইবানি, সাথে সাথে সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা সহজে চিনতে পারে, মা সন্তানের কণ্ঠ চিনতে পারে। বাবা চিনে ফেলেছে, এটা তো আমার সেই হারানো সন্তান গো, যা টেনশনে আমার স্ত্রী বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে। বাবা মাফলার দিয়া মুখটা ডাইকা রাখছে, পরিচয় দেয় না। যেই মাত্র কইছে চাচা যাইবানি, তখনই উনিও মাথাটা নিচে দিয়া কয় বাবা যাব। ছেলে কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে? তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়া লুকায় লুকায় চোখের পানিটা বসে আর কই বাজান রে, জীবনে কত মানুষের কাছ থেকে ভাড়া নিলাম, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না।
ছেলে কয় না, আমি তোমাকে ডাবল ভাড়া দিব। কয় বাবা উঠো, রিকশায় উঠো। ছেলেকে রিকশায় তুইলা বাবা প্যান্ডেল প্যাটেল দিয়ে দিয়ে নিয়ে যায়। চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবার ছেলে তো দেখে না, এইদিকে বাবাও তাকায়, মাঝে মাঝে দেখে ছেলেও কান্দে। ভাবতেছে আমার ছেলে কান্দা কান্দা কই যায়, কেন যায়, কি জন্য যায়। ভাইরা বন্ধুরা, বাবা রিকশার পেটেল মারে আর কান্দে। কয় বাবা রে, আজও বাবা তোমাকে যেভাবে রিকশায় চড়ায় ঘুরাইতেছি, শিশুকালেও কতদিন বাবা তোমার রিকশায় নিয়ে ঘুরছি, কত জায়গায় তোমাকে নিয়ে গেছি, কত জায়গায় ঘুরাইছি। আজ তুমি রিকশাওয়ালা বাবারে পরিচয় দিতে চাও না, দেখা করার সময় বুঝি তোমার হয় না, কিন্তু আজ কেন আসছো বাবা বুঝতেছি না। একটু উঁচা জায়গায় উঠতে হবে। বাবা কইতেছে, বাবা যুবক একটু নামো, আমি সারাদিন রোজা রাইখা ইফতার করার মতো সুযোগ পাই নাই, কিছুই পাই নাই, শরীরটা দুর্বল। বাবা একটু নামো। যুবক একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, একটু উঁচু আওয়াজে কইছে। জুমনি বাবা কয় কেন যাইবা? কয় আমার আব্বার কাছে মাপ চাইতে যাইবো, আমার আম্মার কাছে মাপ চাইতে যাইবো। জানি না আমার আব্বা আম্মা এখনো দুনিয়া আসেনি না নাই। আমি মস্ত বড় পাপী, আমি মস্ত বড় অপরাধী, আমি এক নালায়ক সন্তান। এই কথা বলতেই বাবা মুখের মাফলারটা সরায় কয় বাজান রে, এই হতবাগা বাবা হলাম আমি। হাউ মাউ করে ছেলে বাবারে জোরে ধরলো। ছেলে বাবার চোখের পানি মুইসা দেয়। সন্তান যখন অপরাধ স্বীকার করে বাপ মার পায়ে ধরে, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। সন্তান বাপ মার কাছে মাপ চাইতে দেরি, সন্তান বাপ মার কাছে মাপ চাইতে দেরি, দিল নরম হইতে দেরি হয় না। এ যুবক মনে রাখো, যেই সন্তানের উপরে বাপ মা রাজি থাকে, দুনিয়াতে তার তিনটা ফায়দা। এক নাম্বার হলো আল্লাহ তার হায়াতে বরকত দিয়া দেয়, দুই নাম্বার আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দিয়া দেয়, তিন নাম্বার হলো আল্লাহ তার লেখাপড়ার মধ্যে বরকত দেয়, চার নাম্বার হলো তার সন্তানগুলিকে আল্লাহ আদর্শ সন্তান বানায় দেয়। যদি তোমার পিছনে বাপ মার দোয়া থাকে, আমাদের দুনিয়াতে লাইট জ্বালাই, ফ্যান লাগাই, এই লাইটে বাল্ব লাগাইলাম, ফ্যানও জ্বলাইলাম, কিন্তু লাইট যদি জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে থাকে, তাহলে লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। আমার আপনার জীবনও এমন কিছু বাতি লাগানো আছে রে যুবক, এই বাতিগুলি যদি তোমার জ্বালাইতে হয়, বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। ওই পাওয়ার হাউস থেকে লাইন যদি তুমি ওকে রাখো, ওকে রাখো, আল্লাহ তোমার জীবনের বাতি জ্বালায় দিবে। আর যদি বাপ মা থেকে লাইন কাটাপ থাকে, জীবনে অনেকগুলি বাল্ব লাগাইতে পারবা, জ্বলবে না, জীবনের বাতি জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন কাটা থাকে। এজন্য লেখাপড়ায় বরকত চাও, ভালো রেজাল্ট চাও, ব্যবসা বাণিজ্যে সফলতা চাও, হায়াতের ভিতরে বরকত চাও, মার দোয়া নেও, বাবার দোয়া নেও, বাপ মারে খুশি কইরা চলো। আল্লাহর নবী রহমতের নবী কয়, যে রাতে সন্তান বাপ মারে খুশি করে, এই রাতে যদি সন্তানে মারা যায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। আর যদি রাতের বেলা সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানে মিনান নার। নবী বলেন, যদি বাবার কলিজায় ব্যথা দিয়া সন্তান রাতের বেলা ঘুমায়, ভালো করে জানে এমন একটা কথা কইছে বাবারে, বাবার কলিজায় লাগছে, এমন একটা কথা কইছে মারে, এমন একটা আচরণ করছে, মার কলিজায় ব্যথা লাগছে, তুমি মার কলিজায় ব্যথা দিয়া তুমি ঘুমাইতে গেছো, মা কিন্তু ঘুমায় না, বাবা কিন্তু ঘুমায় না। শিশুকালের কথা ইয়াদ কইরা বাবার চোখের পানিতে বালিশ ভিজতেছে, মার চোখের পানিতে বালিশ ভিজতেছে। তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়, একজন আরেকজনকে সান্ত্বনা দেয়, স্বামী গো কান্দো না, আমরা আর কতদিন দুনিয়া বাঁচবো,
আমরা আর কয়দিন দুনিয়ায় থাকবো? আমরা তো চলে যাব। স্বামী গো তুমি কান্দো না, স্বামী স্ত্রীকে সান্ত্বনা দেয়, কান্দো না, কান্দো না, কষ্ট নিও না। আমরা আর কতদিনই বাঁচি? দুনিয়া তো তাদের, এখন তো তাদের এই সময়। এই বইলা বইলা কষ্ট দিয়া তুমি ঘুমাইতেছো, বাবার কলিজায় ব্যথা দিয়া। বাবা ঘুমায় না, তুমি ঘুমাইতেছো। নবী কয় হারামি মনে রাখবি, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের 2টা দরজা খোলা। নাউজুবিল্লাহ। এজন্য যারা বাপ মারে কষ্ট দিছো, আজ রাত ঘুমাইবার আগে আগে মাপ চাও, মাপ চাও। বাপ মারে খুশি করতে বেশি টাকা লাগে না, লক্ষ টাকার প্রয়োজন হয় না রে যুবক। খালি কমলা লইয়া তুমি যদি মার কাছে যায় হাজির হও, হাতে দিয়া কো আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি গো, আব্বা আজকে কমলাটা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশি হয়ে গেছি। তোমার মা কিন্তু তোমার সন্তান ফালায় কমলা খাবে না রে যুবক। নিজের ছেলের হাতে মেয়ের হাতে কমলাটা না দিয়া মার হাতে দাও, মা তোমার সন্তানদেরকে ডাইকা লইয়া কমলা খাবে। আল্লাহর নবী রহমতের নবী কয় যখনই মার হাতে দিলা আর মা খুশি হলো, আল্লাহ পাক কই বন্ধু তুমি জানা দাও মার দিল খুশি হওয়ার সাথে সাথে আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কয় 5টা আমল কইরো। 1 নম্বর দোয়া, 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, বেশি বেশি দান সদকা কইরো বাপ মার জন্য। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, বিভিন্ন গরিব মানুষ, এদেরকে বাপ মার নামে দান করবা। নবী কয় যখনই বাপ মার নামে দান করবা, সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলি এখন চলতেছে। 5টা কথাগুলো মনে রাখবেন, একটু সময় মনোযোগ দেন। ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, নবী বলেন 3 নম্বর হলো বাপ মার কোনো ওয়াদা যদি থাকে, ওয়াদা তুমি পূরণ করো। বাবার ওয়াদা ছিল মসজিদে টাকা দেওয়ার, মাদ্রাসায় টাকা দেওয়ার, বাবার কাছে মানুষের কিছু পাওনা ছিল, এই পাওনাটা তুমি পরিশোধ করো। বাবা যদি হজ কইরা না থাকে, বাবার উপরে হজ ফরজ ছিল, তুমি হজটা আদায় করো। বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয়, আজকে ফুফুদেরকে ডাইকা তাদের হক বুঝায় দাও। তোমার বাবা যদি তোমার চাচাদেরকে ঠকায় থাকে, চাচাদেরকে ডাইকা তাদের পাওনা পরিশোধ করো। চাচা না থাকলে চাচাতো ভাই বোনরে ডাকো, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো। তোমার জন্যই তোমার বাবা এমন করেছে, জাহান্নামের আগুন কবরে জ্বলতেছে। আল্লাহ নবী বলে তোমার বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হক তুমি ফিরাইয়া না দেওয়া পর্যন্ত বাবার কবরের আগুন নিভবে না রে যুবক। 10টা 20টা গরু জবাই করা জিয়াফত করো, তবুও বাবার কবরের আগুন নিভবে না। এজন্য বাবার দ্বারা যদি কারো হক নষ্ট হয়ে থাকে, হকটা তুমি পরিশোধ করো। আজকাল আমাদের সমাজে এমন দেখা যায়, অনেক বাবা আছে ছেলেদের নামে সম্পদ লিখে দিয়ে যায়, মেয়েকে দিতে চায় না। আবার বড় ভাই এমন আছে অনেক বোনের হক দিতে চায় না। আসেনি না নাই? মনে রাখবা, মনে রাখবা, আগুন জাহান্নামের আগুন, কবরটা ভরপুর। যদি ওই বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও, বাবার জন্য যদি দরদ থাকে রে যুবক, নবী বলেন তোমার 3 নম্বর ডিউটি হলো বাবার পাওনাগুলা তুমি পরিশোধ করো দ্রুত দ্রুত, তাহলে কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে যোগাযোগ রাখো। বাবার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখো। বাবার আত্মীয় হলো চাচা, বাবার আত্মীয় হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, এদের খোঁজ খবর তুমি রাখবা। যখনই এদের খোঁজ রাখবা, সাথে সাথে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে। আজকে তোমার মা নাই, কিন্তু মার রক্তের মানুষগুলা আছে। মার রক্তের মানুষ হলো নানা নানি, রক্তের মানুষ হলো মামা মামি, রক্তের মানুষ হলো খালা খালু, খালাতো ভাই বোন, তাদের সাথে সম্পর্ক রাখো, খোঁজ খবর তুমি নেও। যখনই তুমি খালার খবর নিবা, সাথে সাথে আল্লাহ তোমার মার কবরে তোমার খেদমত পৌঁছে দিবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবা নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে, বাবার বয়সের মানুষ সমাজে আছে, এদেরকে যদি পাও বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু বান্ধবকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা, বাবার বয়সের মানুষগুলাকে দেখলে বাবার মতো শ্রদ্ধা করবা। যখনই তুমি তাদেরকে শ্রদ্ধা করবা, অথবা কোনো সেবা করবা, অথবা কোনো সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে এই সেবা পাঠায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মার বয়সের মহিলা যদি পাও, মার মতো শ্রদ্ধা কইরো।
মা যাদের সাথে চলতো তাদেরকে মাঝে মাঝে বাড়িতে ডাইকা আনো, আইনা মায়ের মতো একটু আদর করো, মায়ের মতো একটু সেবা করো, মায়ের মতো একটু সৎকা করো, দান করো। মাকে শাড়ি দিতা, মার বান্ধবীর শাড়িটা কিনে দাও। আল্লাহর নবী বলেন, যুবক রে, যেন তুমি কবরে তোমার মারে শাড়ি পরাইছো, আল্লাহ জান্নাতে শাড়ি পরা দিবে। এই হলো ফার্স্ট আমল। একজন যুবককে সামনে রেখে নবীজি এত বড় গুরুত্বপূর্ণ একটা ওয়াজ করছেন। আজ হাজারো কোটি মানুষ নবীর এই ওয়াজের শ্রোতা হয়ে গেলাম আমরা। এক নম্বরে নবী বলেছেন দোয়া করা, 2 নম্বরে নবী বলেছেন তাদের জন্য দান সৎকা করা, 3 নম্বরে নবী বলেছেন বাপমার কোনো পাওনা যদি থাকে, কারো হক যদি তারা নষ্ট করে থাকে, হক পরিশোধ করা সন্তানের দায়িত্ব। 4 নম্বরে নবী বলেছেন বাপমার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা। যাইতে না পারো, মোবাইলে হলো খবরটা নিও, মোবাইলে হলো খবরটা নিও। চাচা কেমন আছো, হ্যাঁ ফুফু কেমন আছো, ফুফাতো ভাই বোনের খবর নিও। আজকে আল্লাহ তোমার কোটি কোটি টাকার মালিক বানাইছে, ফুফাতো ভাই বোন গরিব, খবরটা নিও অন্তত। যদি যখনই ফোনটা দিলা, আল্লাহ নবী কই যেন তুমি তোমার বাবার কবরেই ফোন লাগাইছো, যেন বাবার কবরেই ফোন লাগাইছো, বাবার রক্তের মানুষের ফোনটা লাগাইছো না, যেন বাবার কবরেই ফোন লাগাইছো। আব্বা তুমি কেমন আছো, মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষ আছে। নবী কয় তাদেরকে ভুইলো না। যদি মার দরদ থাকে, মা রক্তের মানুষগুলার খোঁজ নিও। যখনই ফোনটা লাগাইছো মনে করবা তোমার ফোনটা মার কবরে গেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী 5 নম্বরে বলেছেন মা বাবা নাই কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে, দেখলেই বাবার কথা ইয়াদ কইরো। চাচা আব্বার সাথে কত কাল আপনি চলছেন, আব্বার সাথে কতদিন আপনারে দেখছি, আজ আব্বা নাই, আজকে আব্বাস থাকলে আমাদের বাড়িতে আসতেন, বইলা আপনি বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার মতো শ্রদ্ধা করে 1 কাপ চা খাওয়াও, একটা পান খাওয়াও, যেন তুমি তোমার বাবারই সেবা করলা। মা নাই, মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইরো, কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এই 5টা কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আর যাদের বাপ মা দুনিয়া আছেন, আমরা সর্বদা তাদের কথা ইয়াদ করে চলবো, তাদের কথা ইয়াদ করবো, তাদের সাথে তাদের কথা মতো চলবো। নবী একটা শেষমেশ আমল বলছেন, আবু দাউদ শরীফের রওয়ায়াত, যেই ছেলে জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করে, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যেই ছেলে বাপমার কবর জিয়ারত করে, আল্লাহ পাক এই ছেলে যদি দুনিয়া থাকতে বাপমার সাথে একটু কষ্ট দিয়া থাকে, বেয়াদবি কইরা থাকে, আল্লাহ জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ এই গুনাহ মাফ কইরা তারে বাধ্যগত তালিকাভুক্ত সন্তান বানায় দিবে, বাপমার বাধ্য সন্তান বানায় দিবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আগামী বছর আমরা এই প্যান্ডেলটা দিব। একজন আল্লাহর বান্দা দাঁড়ান, এর ভিতরে মেয়ের সব শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত প্রসন্ন।